মাধ্যমিক দিতে চলেছো, তোমাদের জন্য নতুন আরো একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম। আমি তোমাদেরই এসপি ম্যাম। আজকের এই উপস্থাপনায় তোমাদের জন্য থাকছে মাধ্যমিক ভূগোল, সেখানে কি মানচিত্র চিহ্নিতকরণ, গুরুত্বপূর্ণ মানচিত্র চিহ্নিতকরণ দেখাবো, যেটা সালের ভিত্তিতে বিভিন্ন সালে এসে থাকা মানচিত্র চিহ্নিতকরণ, সেগুলো যদি তোমরা এই মুহূর্তে প্র্যাকটিস করে থাকো তাহলে কিন্তু তোমার এই বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় যেগুলো যেগুলো আসবে সেগুলো তুমি অনায়াসেই করতে পারবে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 2022 এবং 2023 সালের গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং, যেগুলো বোর্ডের পরীক্ষায় এসেছিল। তো সেইগুলোই এখন সরাসরি তোমরা দেখে নাও এবং বুঝে নাও। আর সেখান থেকে যদি কোনো চিহ্নিতকরণ তোমার এসে থাকে তাহলে কিভাবে চিহ্নিতকরণ করবে, প্রতীক চিহ্ন কি ব্যবহার করবে, নির্দেশিকার ঘর কিভাবে ইউজ করবে, সেটাও তোমরা আজকের এই উপস্থাপনা থেকেই জানতে পেরে যাবে। চলো তাহলে এখন দেখে নাও। তবে সেই চিহ্নিতকরণ দেখানোর আগে তোমাদের বলি, এই যে এখানে দেখতে পাচ্ছ এইভাবে চিহ্নিতকরণের আগে তোমাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে, তোমরা জানো যে জোড় সালে যদি মাধ্যমিক পরীক্ষা হয়ে থাকে তাহলে জোড়ের গুলোই কিন্তু কমন আসার সম্ভাবনা থাকে। মানে 2024-এ যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে বেশি পরিমাণে দেখতে হতো 22, 2020, 2018 এইরকম। আবার যারা 2025-এ পরীক্ষা দেবে তাদেরকে দেখতে হবে 2023, 2021, 2019 এই ধরনের। ট্রেন্ড অন্তত সেই রকমই বলছে, বিগত বছরের প্রশ্নের ধরন সেটাই বলছে। তো তোমাদের জন্য এই সালের প্রশ্ন তো আমি নিয়ে চলে এসেছি, সেগুলো দেখার সঙ্গে সঙ্গে এর আগেও চ্যানেলে কিন্তু বহু ম্যাপ পয়েন্টিং করে দেওয়া হয়েছে। টেস্ট পেপারে বেশি পরিমাণে এসেছে যেগুলো, সেগুলো যেমন দেখিয়েছি, তেমনি এক একটা টপিক্সের উপরে কিন্তু সিরিজও দেখিয়েছি। সেখানে যেমন ধান উৎপাদক অঞ্চল, গম উৎপাদক অঞ্চল দেখিয়েছি, তেমনি বৃষ্টিপাত অঞ্চল, তেমনি বন্দর, এই রকমই মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, নানান কিছু দেখানো আছে। তো তোমরা সেইগুলো যদি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। আর যদি দেখে থাকো তাহলে বলবো এই সিরিজের ম্যাপ পয়েন্টিং যদি তুমি দেখো তাহলে কিন্তু তোমাকে আর অন্য কিছু করার প্রয়োজনই নেই, কারণ সেখানে একটা বিষয়ের ওপরে টোটাল ম্যাপ পয়েন্টিং করে দেখানো আছে প্রতীক চিহ্ন সহকারে। সুতরাং সেটা অবশ্যই দেখে নিও যদি এখনো না দেখে থাকো। আর আজকের এই পর্বটা তোমার জন্য ভীষণ স্পেশাল হতে চলেছে, কারণ এখানে দুটো সালের গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং দেখাতে চলেছি, 2022 এবং 2023 সাল। চলো তাহলে সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই। দেখো এখানে তোমাদের যে চিহ্নিতকরণ করে দেখাচ্ছি, প্রথমেই যেটা দেখিয়েছি সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত। এটা তোমার 6.1-এ যদি থাকে তাহলে সেটা এইভাবে আমি চিহ্নিতকরণ করেছি, মানে প্রতীক চিহ্নটা এইরকম দিয়েছি, আশা করি বুঝতে পারছো। এবং এই যে নির্দেশিকার জন্য যে আমি জায়গাটা করেছি, ছকটা করেছি, সেই নির্দেশিকার প্রতীকের ঘরে যে প্রতীকটা আমি বিন্ধ্য পর্বতের জন্য ব্যবহার করেছি সেটাই এখানে দিয়েছি, আর তার দাগ নম্বরটা আমি এখানে করে দিয়েছি। তোমরা চাইলে এখানে কিন্তু বিন্ধ্য পর্বত বলে লিখেও দিতে পারতে, তাহলে তোমাকে এখানে নাম বলে লিখতে হতো, দাগ নম্বরের পরিবর্তে নাম বলে লিখতে হতো, আর এখানে বিন্ধ্য পর্বত বলে লিখতে হতো। তাহলে দেখে নিলে বিন্ধ্য পর্বত চিহ্নিতকরণ করলে তোমাকে কোন জায়গায় চিহ্নিতকরণ করতে হবে এবং উপযুক্ত প্রতীকটা ঠিক তুমি কি দেবে। দেখে নাও পরবর্তী পয়েন্টটি। এইবার দেখো পরবর্তী চিহ্নিতকরণ হিসাবে আমি এখানে তোমাদের দেখাচ্ছি কাবেরী নদী। তাহলে এই কাবেরী নদীর জন্য আমি প্রতীক চিহ্ন এটা ইউজ করেছি, কারণ আমি কাবেরী নদীটা এই জায়গায় দেখিয়েছি এবং দাগ নম্বরটাও এখানে দিয়ে দিয়েছি যাতে সহজে বোঝা যায়, এবং সেটাই কিন্তু এখানে দিয়েছি। কিসের জন্য এই প্রতীকটা আমি ব্যবহার করেছি, কোন দাগ নম্বরের জন্য সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, আবার এখানেও ছোট্ট করে লিখেছি। এটা দেওয়াটা বাধ্যতামূলক নয়, তুমি যদি নির্দেশিকা বানাও তাহলে এইভাবে করলেই হবে। এখানে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিয়েছি। তাহলে কাবেরী নদী চিহ্নিতকরণের জন্য তুমি এইভাবে চিহ্নিতকরণ করবে, আর নির্দেশিকার ঘরটা এইভাবে ফিল আপ করবে। পরবর্তী চিহ্নিতকরণে দেখাচ্ছি একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। আর তার জন্য দেখো আমরা এই জায়গাটায় জানি থর মরুভূমি রয়েছে, সেখানে খুব কম পরিমাণে বৃষ্টিপাত হয়, তাই এই জায়গাটা চিহ্নিতকরণ করেছি। আশা করি ম্যাপটা পরিষ্কারভাবে বুঝতে পারছো। এবং নির্দেশিকাতেও দেখো এখানে যেরকম আমি পয়েন্ট করেছি, যেরকম ভাবে চিহ্নিতকরণ করেছি, সেই প্রতীকটাই কিন্তু এখানে দিয়েছি, আর তারপরে দাগ নম্বরটা দিয়ে দিয়েছি। তোমরাও এইভাবে নির্দেশিকার ঘরটা ফিল আপ করবে। এখানে কিন্তু আমি আর এই পয়েন্টটা লিখলাম না, কারণ এখানে লেখার কোনো প্রয়োজন নেই, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই দুটো করেছিলাম। তাহলে এইভাবেই ফিল আপ করে নেবে। দেখে নাও পরবর্তী ম্যাপ পয়েন্টিং। পরবর্তী চিহ্নিতকরণে যেটা দেখতে পাচ্ছ একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, সেই অনুযায়ী আমরা এই অংশটাকে চিহ্নিতকরণ করেছি, আর সেটাই প্রতীকের ঘরে সেই চিহ্নটাই দিয়েছি এবং দাগ নম্বরটাও সেটাই করেছি যেখানে এটা এসেছে। তাহলে সেই দাগ নম্বরটাও দিলাম, উপযুক্ত প্রতীক চিহ্ন যেটা ম্যাপে ইউজ করেছি সেটাই নির্দেশিকায় দিয়েছি, এইভাবে চিহ্নিতকরণ করে নিলাম। পরবর্তী পয়েন্টিংটা দেখে নাও। এইবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র।
এই জায়গাটা আমরা জানি এই যে অংশটা হচ্ছে পশ্চিমবঙ্গ, তাহলে পশ্চিমবঙ্গের এই অংশে পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র হিসেবে আমি এটাকে দেখিয়েছি। এবার এটা কোন জায়গা না, এটা হচ্ছে হলদিয়া। শুধুমাত্র হলদিয়া যদি কোনো কারণে তোমাকে চিহ্নিতকরণ করতে হয় তখনও তুমি এটা করবে, আর পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র হিসেবেও তুমি করতে পারো এই জায়গাটাই। দেখো এর জন্য যে প্রতীক ব্যবহার করেছে সেটা এখানে দিলাম, দাগ নম্বরটাও এখানেই দিয়ে দিলাম। নেক্সট এবার ম্যাপ পয়েন্টিংটা দেখে নাও। এখন চিহ্নিতকরণে যেটা দেখছো সেটা হচ্ছে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। তো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র হিসেবে তোমাদের এই জায়গাটা যেটা চিহ্নিতকরণ করে দেখিয়েছি এটা হচ্ছে জামশেদপুর। আর দেখো দাগ নম্বরটা আমি এই জায়গায় দিয়েছি, আর যে প্রতীক চিহ্নটা ব্যবহার করেছি সেটাও কিন্তু আমি ইন্ডেক্স বা নির্দেশিকাতে করে দিয়েছি। তাহলে এইভাবেই তুমি করতে পারো। জায়গাটা আমি কি চিহ্নিতকরণ করেছি না, জামশেদপুর। পরবর্তী চিহ্নিতকরণটা দেখে নাও। এই যে চিহ্নিতকরণটা দেখতে পাচ্ছ, এর জানো যে এই উপকূলটা হচ্ছে পূর্ব উপকূল। তাহলে এখানে যেটা আমরা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর। এখানে উল্লেখ করাই আছে, দেখো পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর। এটা পূর্ব উপকূল, এটা কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর তোমাদেরকে চিহ্নিতকরণ করে দেখিয়েছি। এটা হচ্ছে চেন্নাই, আর তার জন্য উপযুক্ত প্রতীকটাও দিয়ে দিয়েছি, এখানে দাগ নম্বরও দিয়েছি। তোমরাও এইভাবে নির্দেশিকাটা কমপ্লিট করে নেবে। আর নেক্সট যেটা দেখাবো সেটা হলো নতুন দিল্লি। এই নতুন দিল্লি চিহ্নিতকরণের জন্য দেখো আমরা এই জায়গাটায় নতুন দিল্লি চিহ্নিতকরণ করেছি, প্রতীক চিহ্নটা এটা ব্যবহার করেছি। ঠিক সেম ভাবে আমরা প্রতীকের ঘরে নির্দেশিকাতে করে নিয়েছি এবং দাগ নম্বরটাও ব্যবহার করে নিয়েছি। এই হচ্ছে আমাদের মোট 2022 সালের যে ম্যাপ পয়েন্টিং এসেছিল, সেইটাই মাধ্যমিকে 2022 সালের আসা ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের এখানে টোটাল দেখালাম। তাহলে এখনো দুটো তো বাকি থেকে গেল, 10টা করে আসে, আমি 8টা তোমাদের দেখালাম। নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে যে বাকিগুলো কোথায় গেল। বাকি আরো দুটো ম্যাপ পয়েন্টিং এই কারণেই তোমরা দেখতে পাচ্ছ না, কারণ সেই দুটো 2024 সালে এসে গেছে। আর যেগুলো 2024 সালে এসে গেছে সেগুলো তোমাদের কিন্তু আসার সম্ভাবনা নেই, তাই সেগুলো আর দেখালাম না। মনোযোগ সহকারে নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো এবং প্রত্যেকটা পয়েন্টিং নিশ্চয়ই দেখে নিয়েছো। তাহলে 2022-এ আসা মাধ্যমিকের গুরুত্বপূর্ণ যে ম্যাপ পয়েন্টিং 10টা সেগুলো তোমাদের চিহ্নিতকরণ করে দেখালাম, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। এখন তোমাদের দেখাবো 2023 সালের গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও। দেখে নাও পরবর্তী অর্থাৎ 2023 সালের গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং, যেগুলো 2023-এর মাধ্যমিকের পরীক্ষায় এসেছিল। 2023 সালের গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং এর মধ্যে প্রথমেই তোমাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে নীলগিরি পর্বত। এখানে দেখো আমি দেখিয়ে দিয়েছি কোন জায়গায়, এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমরা নীলগিরি পর্বত হিসাবে চিহ্নিতকরণ করবে। উপযুক্ত প্রতীক চিহ্নটা আমি দেখো নির্দেশিকাতে দিয়েছি এবং দাগ নম্বরটাও দিয়েছি, এইভাবেই করে নেবে। পরবর্তী দেখে নাও। এখন তোমরা চিহ্নিতকরণে যেটা দেখছো সেটা হচ্ছে তাপ্তি নদী। তাপ্তি নদী চিহ্নিতকরণের জন্য আমরা দেখো এই জায়গাটা দেখিয়েছি তাপ্তি নদী। এই খাঁজগুলো মনে রাখবে অবশ্যই। তাপ্তি নদীর উপযুক্ত প্রতীকটা এখানে দিয়ে দিয়েছি, দাগ নম্বরও দেখিয়ে দিয়েছি। পরবর্তী চিহ্নিতকরণ দেখে নাও। এই যে জায়গাটা চিহ্নিতকরণ করেছি এটা তোমরা নিশ্চয়ই চেনো, এটা হচ্ছে লোকটাক হ্রদ। দাগ নম্বরে যেটা আছে সেটা আমি এই জায়গায় দিয়েছি, ইন্ডেক্সের আবার প্রতীক চিহ্ন হিসেবে যেভাবে আমি চিহ্নিতকরণ করেছি লোকটাক হ্রদ সেটাই কিন্তু দেখিয়েছি। পরেরটা দেখে নাও। এই জায়গাটায় দেখো চিহ্নিতকরণ করে দেখিয়েছি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ রেড কালারে দেখিয়েছি, সেটা প্রতীক চিহ্ন হিসেবেও দিয়েছি, এখানেও দিয়েছি। আর এটা কি দেখিয়েছি না, একটি বৃষ্টির ছায় অঞ্চল, যেটা আমি চিহ্নিতকরণ করে দেখালাম এটা হচ্ছে শিলং। তাহলে এই শিলং যেটা কিনা বৃষ্টির ছায় অঞ্চল সেটা এখানে চিহ্নিতকরণ করতে বলেছে, প্রতীক চিহ্ন আমি এটা দিয়েছি, এটাই আমি এখানে করে দেখিয়েছি। তোমরাও এইভাবেই করবে। পরেরটা দেখে নাও। পরবর্তী চিহ্নিতকরণে দেখাচ্ছি মরুমৃত্তিকা অঞ্চল। তাহলে মরুমৃত্তিকা কোথায় দেখা যাবে? মরুভূমিতে। অবশ্যই ভারতের একমাত্র মরুভূমি হচ্ছে রাজস্থানের থর মরুভূমি, তাহলে এখানেই আমরা কিন্তু দেখতে পারো মরুমৃত্তিকা অঞ্চল। তাহলে রাজস্থানের থর মরুভূমিটা চিহ্নিতকরণ করেছি, যেভাবে সেটিং আছে সেটাই আমি এখানে সেটটা দিয়েছি এবং দাগ নম্বরটা উল্লেখ করে দিয়েছি। এরপরে চলে যাব পরেরটায়। এরপর দেখাচ্ছি উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। উত্তর ভারত, আমরা ভারতের উত্তর দিক এই অংশটাই আমি দেখিয়েছি, দেখো এই যে চিহ্নিতকরণ করেছি এই চিহ্নটাই কিন্তু এখানেও দেখিয়েছি, দাগ নম্বরটাও এটাই দিয়েছি যেটা ওখানে রয়েছে। তাহলে এটা আমি কি চিহ্নিতকরণ করেছি? পাঞ্জাব হরিয়ানা। তোমরা চাইলে এই অংশটাও চিহ্নিতকরণ করতে পারো যেখানটায় রয়েছে উত্তরপ্রদেশ। তাহলে এইগুলো হচ্ছে উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল। পরবর্তীটা আমরা চলে যাব। এই যে চিহ্নিতকরণটা তোমরা দেখছো এই জায়গাটায় কি চিহ্নিতকরণ করেছি? ভারতের ম্যানচেস্টার। তোমরা জানো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে।
তাহলে ভারতের ম্যানচেস্টার, আহমেদাবাদ সেটা আমি এখানে চিহ্নিতকরণ করেছি, এই একই প্রতীক এখানেও দিয়েছি, দাগ নম্বরটাও উল্লেখ করেছি। চলে যাব পরেরটায়। এই যে দুটো চিহ্নিতকরণ করলাম দেখো, এই জায়গাগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। আমি দুটো চিহ্নিতকরণ করে দেখিয়েছি, তোমরা যে কোনো একটা দেখাতে পারো। তো এই যে প্রথমেই যেটা দেখিয়েছিলাম এটা হচ্ছে বার্নপুর, আর তারপরে যেটা দেখিয়েছি এটা হচ্ছে দুর্গাপুর। এই চিহ্নটাই আমি এখানে ব্যবহার করেছি, দাগ নম্বরটাও দিয়ে দিয়েছি। তাহলে উপযুক্ত প্রতীক চিহ্ন সহ আমি এখানে চিহ্নিতকরণ করলাম। কি কি চিহ্নিতকরণ করলাম? বার্নপুর, দুর্গাপুর। কিসের জন্য? পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। দেখে নাও পরবর্তীটা। এখন যেটা চিহ্নিতকরণ দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা আমি তোমাদের দেখিয়েছি। দেখো এই জায়গাটায় চিহ্নটাও আমি এখানে দেখিয়েছি, বিমানের চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, দাগ নম্বরটাও দিয়েছি। এটা যেটা আমি চিহ্নিতকরণ করেছি সেটা হচ্ছে বেঙ্গালুরু। তাহলে দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর তুমি বেঙ্গালুরু করতে পারো। আবার এই যে জায়গাটা যেটা চেন্নাই, তুমি এখানেও কিন্তু দেখাতে পারো আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে। এবার চলে যাব পরবর্তীটায়। এখন দেখো এই 2023 সালের একেবারে শেষ ম্যাপ পয়েন্টিং হিসাবে যেটা এসেছিল সেটা হচ্ছে মুম্বাই। তো এটা তোমাদের চিহ্নিতকরণ করে দেখিয়েছি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ মুম্বাই, এই অংশটায়, তার জন্য প্রতীক চিহ্নটা এটা দিয়েছি। আমরা নির্দেশিকাতে কি লিখেছি? দাগ নম্বরটা, যে দাগ নম্বরে এটা এসেছিল। তাহলে এইভাবে যদি তুমি চিহ্নিতকরণ করে নিতে পারো তাহলেই কিন্তু অবশ্যই তুমি ফুল মার্কস পেয়ে যাবে।